ইসলামের ইতিহাসে এমন কিছু যুদ্ধ আছে যা শুধু তরবারির সংঘর্ষ নয়, বরং ঈমান ও ত্যাগের প্রতীক। আজ আমরা জানব মুতার যুদ্ধের গল্প, ইসলামের প্রথম যুদ্ধ যা আরবের সীমানা ছাড়িয়ে ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিস ইবন উমাইর আল আজদিকে শামের রাজা হারকিউলিসের কাছে দূত হিসেবে পাঠান, কিন্তু সে দূতকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। মুসলিম সমাজে এটি ছিল গভীর ও সুখের ডাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনানায়ক নিযুক্ত করেন: যায়েদ ইবন হারিসা, জাফর ইবন আবি তালিব এবং আবদুল্লাহ ইবন রাওয়াহা। যদি একজন শহীদ হন, পরেরজন দায়িত্ব নেবেন। মুসলিম বাহিনী ছিল সংখ্যায় মাত্র ৩,০০০ জন। মুতার প্রান্তরে মুসলমানরা মুখোমুখি হয় প্রায় ২ লাখ রোমান সেনার। জাহিদ রাদিয়াল্লাহু পতাকা হাতে শাহাদাত বরণ করেন। এরপর জাফর রাদিয়াল্লাহু পতাকা হাতে নিয়ে দুই বাহু হারিয়ে শহীদ হন। আবদুল্লাহ রাহি এরপর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু দায়িত্ব নেন এবং অসাধারণ কৌশলে মুসলমানদের বাঁচিয়ে আনেন। খালিদ ইবন রাদিয়াল্লাহু কৌশলে যুদ্ধের ধারা বদলে দেন। মুসলমানরা সুশৃঙ্খলভাবে মদীনায় ফিরে আসেন। যদিও সংখ্যায় কম ছিল, তাদের ঈমান ছিল অপরিসীম। মুতার যুদ্ধ আমাদের শেখায় আল্লাহর পথে ত্যাগ ও সাহসী সত্যিকারের বিজয়। শহীদরা চিরজীবী হয়ে আছেন আল্লাহর নিকট।